বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক এক কর্মশালায় প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। এছাড়া কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা হবে ইনোভেশন গ্রান্ট। তিনি আরও বলেন, সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন কিছু করা সম্ভব। মেধা পাচার রোধ করে দেশের তরুণদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। প্রধানমন্ত্রীর ভাষায় এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। ফেসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান তিনি। শামসুর রহমান, বাংলা পোস্ট, ঢাকা।